রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কোন নবীর উপর দরবার এসেছেন, আদম আলাইহিস সালামের উপর দরবার এসেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপর 50 বার এসেছেন, ঈসা আলাইহিস সালামের উপর 48 বার এসেছেন, মুসা আলাইহিস সালামের উপর 50 বার এসেছেন। আর আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে এই কোরআনের বার্তা নিয়ে আসছেন 24,000 বার। আল্লাহ নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল না বলতেন, জিবরাইল ততক্ষণ বলতেন না যতক্ষণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন না বলতেন। মুহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা তা না গুপ্তা গিরদেগা। তো 104 খানি কিতাবের মধ্যে 100টি হলো সহিফা, আর 4টি হলো পরিপূর্ণ কিতাব। তো 100 সহিফার মধ্যে যা রয়েছে তার সারগির যা আল্লাহ এই 4টি কিতাবের মধ্যে নিয়ে আসছেন। তাওরাত, জবুর, ইনজিল, এবং তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে যা কিছু আছে এটার সারনির্যাস আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিয়ে আসছে। যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, কোরআনের একটা অক্ষর যদি এক ফেলা রাখা হয়, সমস্ত দুনিয়া এক ফেলা রাখা হইলে এই কোরআনের একটা অক্ষরের সমতুল্য হবে না। নবী আলাইহিস সালামের উপর যখন কোরআন নাযিল হতো, নবী আলাইহিস সালামের শরীরের শক্তি 4000 মানুষের শক্তি ছিল। এত শক্তি থাকা সত্ত্বেও শীতের মৌসুমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হতো, তখন শরীর থেকে ঘাম বের হয়ে যেত। কেননা এই কোরআন আল্লাহর কালাম স্বয়ং। এই কোরআনকে কেউ কবুল করেনি, না পাহাড় কবুল করেছে, না আসমান জমিন কবুল করেছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল মা বাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলতেছেন যে পাহাড়ের উপর হয়েছে, কিন্তু সবাই আতঙ্কিত ছিল এরকম সম্মানিত জিনিস আমরা কিভাবে কবুল করব। কিন্তু এই কোরআন মানবের উপর নাযিল হয়েছে, এই কোরআন নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইন্নাহু কানা জালুমান জাহুলা। বলেছে যে আমরা এই অজ্ঞ মানুষ এই কোরআনকে আমরা কবুল করে নিয়েছি। যেমন কোরআনের একটি হলো কালামে লফজি আর একটি হলো কালামে নফসি। কালামে লফজির গিলাপ আল্লাহ তাআলা নফসির মধ্যে লাগিয়ে দিয়েছেন, না হলে কোরআনের যে ওয়াইড এবং ওজন, এটার যে ভার, এটা কখনো সামলানো যেত না। কিন্তু কালামে নফসির এটা, কিন্তু কালামে নফসির উপর কালামে লফজির গিলাপ লাগিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন ছোট ভাই এবং বড় ভাই যখন বাজারে যায়, তো বাজারে আব্বাজান যখন বাজার শেষ করে বড় ভাই বড় ছেলেকে বলতেছে যে বাজারে ব্যাগটা নাও, তখন বড় ছেলে বলতেছে আব্বা আমি পারবো না। ছোট ছেলে বলতেছে আমাকে দে, আমি পারবো। তো ছোট ছেলে এই ব্যাগ এত ওজন, এটা কখনো
কিন্তু ছোট ছেলেকে কোনো প্রকারে আব্বা যান বুঝাইয়া শুধাইয়া মানাতে পারতেছে না। শেষ পর্যন্ত আব্বা যান ছোট ছেলেকে বোঝানোর জন্য এই ব্যাগটা ধরছে, যেটার ওয়েট এবং ওজন এটা আব্বার হাতের মধ্যে, আর ছোট ছেলের মাথার মধ্যে আব্বা জান এটা ওয়েটকে সামলাচ্ছে। কিন্তু ছোট ছেলে মনে হচ্ছে যে সে ব্যাগটা নিচ্ছে, তো সে নিচ্ছে না। এরপরে বাসায় যখন ফিরল তখন আম্মুজানকে বলে, আম্মুজান আমি আজকে এই ব্যাগ নিয়ে আসছি। কিন্তু ছোট ছেলে তো জানে না এই ব্যাগের যতটুকু ওজন, এই ওজনটা আমার আব্বা সামলাচ্ছে। তদ্রুপ ভাবে এই কোরআনের কত ওজন সেটা আল্লাহ পাক 50,000 টাকা দেবে। শুধু লজ্জার গিলাপ লাগাই আমাদেরকে বোঝাচ্ছে। দরসল খান মখবি মঞ্চ বয়ে কলদার বর্গে গোল হারকে দিদান মাইলে দারত দরসুকন বিনাদমরা হারকে আমর দরজা আখির বেরত ধারু সিদে ফিরে সুজি বুঝে সাউরা করি দানি নাশোদ। যেমন ভাবে ফুলের মধ্যে সুগন্ধি লোভিত আছে, পাতার মধ্যে সুগন্ধি লোভিত আছে, তদ্রুপ ভাবে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক লোভিত আছে। যেই কোরআন তেলাওয়াত করবে সে আল্লাহ পাকের নূরকে দেখতে পাবে। হাজার হাজার হুর ও গিলমান কোরআন তেলাওয়াত করার জন্য নিবেদিত প্রাণ হয়ে আছে। যে যারা কোরআন তেলাওয়াত করবে এদের জন্য, এদের কাছে বিবাহ বসার জন্য হাজার হাজার হুরো গিলমান তৈরি হয়ে আছে। ওই জামানা মুআজ্জিজ थे आमिले कुरान होकर और तुम खारो जलील हुए हैं तारिके कुरान होकर। এই কোরআনকে আজকে আমরা ছেড়ে দিয়েছি, এই জন্য কোরআনের অবমূল্যায়ন করার কারণে। অথচ নবীজি বলছেন মান আমামাহু মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফাহু সাকাতাহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে এই কোরআন তাকে জান্নাতে পৌঁছাবে। কোরআন কোরআন কি তো নূর কি আর সামনে থাকে না পিছনে থাকে? পিছনে থাকে না সামনে থাকে। তো কোরআনকে সামনে রাখতে হবে। আমার জিন্দেগি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সর্বলাইনে কোরআনকে সামনে রাখতে হবে। কোরআনকে যে সামনে রাখবে কোরআনও তাকে মর্যাদা দেবে, আর কোরআনকে যে পিছনে রাখবে এই কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআনকে মূল্যায়ন করতে হবে। আমরা আজকে কোরআনের মজলিস হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী সাহেব বলেছেন যে জায়গার মধ্যে তিনটি আমল হবে ওইখানে রিজিকের কোনো সমস্যা হবে না। তার মধ্যে কোরআনকে সম্মান করতে হবে, কোরআনকে সম্মান করতে হবে। কোরআনের উপরে কিছু রাখা যাবে না, কোরআনের উপর কিছু রাখা যাবে না। মসজিদগুলোর মধ্যে কোরআনের মাদ্রাসা ভাষা পড়ে আছে, অনেক মাদ্রাসার মধ্যে এরকম পড়ে আছে, কিন্তু এগুলাকে অ্যাকসেপ্ট করে মানুষকে যেমন দাফন করা, এগুলাকে দাফন করা চাই, এগুলাকে দাফন করা চাই, পানির মধ্যে না দেওয়া চাই, অনেক সময় নাফাকের সাথে লেগে যায়। তাহলে আমি কোরআনকে সম্মান করলাম। আর এভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আল্লাহকে খাবে দেখানোর পরে বললেন, হে আল্লাহ, আপনার কাছে কিভাবে যেতে পারবো? আল্লাহ পাক বললেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ফাহমি না বিলা ফাহমি, বুঝে পড়লে না বুঝে পড়লে, বুঝে পড়ো না বুঝে পড়ো, কোরআন তেলাওয়াত করবে আমার কাছে যেতে হবে।
মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি পুরো পৃথিবীর মধ্যে এই তাবলীগের কাজ এমন একটা সুন্দর কাজ, কত লক্ষ লক্ষ মানুষ এই তাবলীগের মেহনতের কারণে মুসলমান হয়েছে, শরীরে সুন্দর চিন্তা হয়েছে। তিনি বলছেন যে আমি তাহাজ্জুদের নামাজের পর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে যত সম্পর্ক আমার সাথে হয়েছে কোন আমলের দ্বারা হয়। এজন্য তালিয়ে কোরআন পছন্দ পেয়েছে খোদা, তালিয়ে এই কোরআন তেলাওয়াতের মধ্যে হাজার হাজার হুক তার কাছে বিবরণ বসার জন্য আগ্রহ প্রকাশ করবে। তালিয়ে কোরআন পছন্দ পেয়েছে খোদা, পুরোকের মালা গরম্বা রসবেদা, নিজের জান দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এই জন্য আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি। আর যারা কোরআনের ধারক বাহক তাদেরকে সম্মান করা হবে। নবীজি বলছেন কোরআনের চর্চা ব্যাখ্যা বিশ্লেষণ করার কারণে পড়ার কারণে কেউ যদি দোয়া করতে সময় না পায়, আল্লাহকে যে চাইতে সময় না পায়, এই কোরআনের ব্যস্ততার কারণে আল্লাহ পাক যারা দোয়া করে এদের থেকে ওই ব্যস্ততা কোরআন নিয়ে যে আছে তাকে উত্তম বলা যাবে। এই কোরআনকে ছাড়া যাবে না। কোরআন আমার মাথার সামনে থাকবে। কোরআন কোথায় থাকবে? মাথার সামনে। কবরের মধ্যে যুবকী হিসাবে তখন বলা হবে আল্লাহ পাকের কাছে আমাকে এমন লোকের কাছে পাঠাইছেন, এনে প্রশ্ন করতে দিচ্ছেন। তখন বলবে কি বলতে চায়? বলতে চায় সে যুবক হিসেবে দাঁড়িয়েছে কোরআন, কোরআন দুনিয়াতে বলে নাই। এখন যতক্ষণ পর্যন্ত কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করি না ততক্ষণ পর্যন্ত সেইখান থেকে সরবে না। তখন আল্লাহ পাকের কাছে বলবে যে আলো অর্জন করতে চায় সে যেন কোরআন তেলাওয়াত করে। যার মন মানসিকতা খারাপ আছে সে যখন কোরআন তেলাওয়াত করবে তখন তার মনকে আল্লাহ তাআলা ভালো করে দেবে। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা চাই। তাহলে কোরআনকে সম্মান করতে হবে এবং কোরআনকে তেলাওয়াত করতে হবে এবং যারা কোরআনের ধারক বাহক তাদেরকে সম্মান করতে হবে। যারা যাদের দিলের মধ্যে আল্লাহ পাক কোরআন রাখছে তারা কখনো রাগ করতে পারে না। একজন কোরআনে হবে কখনো গোসা করতে পারে না। তার দিলের মধ্যে 30 পারা কোরআন আছে। এই 30 পারা কোরআন আল্লাহ তার দিলের মধ্যে রাখছে। এখন 30 পারা কোরআন কোথায় রাখছে? খুলে পাওয়া যাবে? এখন ইসলাম বোঝা সহজ। সিমের মধ্যে অনেক লোকের নাম্বার আছে কিনা না নাই? অনেক লোকের ছবি আছে, কিন্তু সিমকে খুলে দেখে এমনি লাইন না দিয়ে পাওয়া যাবে? তো সিমের মধ্যে যেমন পাওয়া যায় না তদ্রুপভাবে কোরআন কোথায় যখন পাওয়া যাবে না, যখন লাইন পাওয়া যাবে আমাদের লাইন যখন আমার মৃত্যু হবে তখন সব দেখা যাবে। ওই সময় সব দেখতে কি করছেন না করছেন ওই সময় সব দেখতে যাবে। এই জন্য এই কোরআনে কিছু দেখা যাচ্ছে না এখন কোথায় আছে না আছে। তাহলে আমার শরীরের মধ্যে তো না পাওয়া গেছে 30 পারা কোরআন ওখানে কি হতে। এই জন্য কোরআন অনুযায়ী আমার জীবন যাপন করতে হবে। তো কোরআনের মধ্যে যখন আসবে যুবক হিসেবে মাথার সামনে থাকবে, তখন ফেরেশতাকে বলবো আমি কোরআন সে দুনিয়াতে বলে নাই, দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছে। এখন আমি আমার এই ব্যক্তির কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দেওয়ার আগ পর্যন্ত আমি এখান থেকে সরব না। তখন আল্লাহ পাকের কাছে বলা হবে, আল্লাহ পাক বলবেন এই ফেরেশতারা এর
তাদের কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দেওয়া হোক। ফাফরিশু ফিল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হোক। ওয়ালবিসু ফিল জান্নাহ, জান্নাতের পোশাক পরে দেওয়া হোক। ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হোক, এবং চোখের দৃষ্টি পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। তাইলে আমরা এই কোরআন শিখতেছি, আমরা ডানপন্থী না বামপন্থী? আমরা ডানপন্থী। কোন পন্থী? আমাদের পড়ালেখার সব ডান দিকে। দেখেন বাংলা কি ডান দিক থেকে না বাম দিক থেকে লেখে? আর আরবি কথা বলো, আরবি কোন দিক থেকে? আল্লাহু আকবার। এই কোরআনের উসিলায় আল্লাহ তাআলা কলমের মধ্যে এমন নূর দান করে, যে নূরের প্রতিচ্ছবি দিলের মধ্যে লাগার পরে কপালের মধ্যে আসে। তখন ওই ব্যক্তিকে দেখার পরে মানুষ বলে এই হলো হাফেজে কোরআন। দেখেন একজন কাওমি মাদ্রাসার আলেম আর একজন অন্য লাইনে এক হয় কেন? তার দিলের মধ্যে আল্লাহ পাক কোরআন রেখেছে। এই কোরআন বুঝতে হলে আমার প্রথম হলো কোরআন সরস্বতী পড়তে হবে, যেটা আজকে যেটাকে বলা হয় নাজেরা সবক দেওয়া। নবী আলাইহিস সালাম বলেছেন, যে সন্তান নাজেরা পড়বে আল্লাহ পাক ওই সন্তানের মাতা পিতার সব সম্পূর্ণ মাফ করে দেবেন। আল্লাহু আকবার। এরকম দেশের প্রধানমন্ত্রী এই কথা দিতে পারবে? বিরোধী দলীয় নেত্রী দিতে পারবে? কেউ দিতে পারবে? এলাকার মাতাব্বর দিতে পারবে? কেউ দিতে পারবে না। নবী আলাইহিস সালাম বলেছেন, যে সন্তান কোরআন পড়বে এবং ওই অনুযায়ী আমল করবে তাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরানো হবে, এবং মাতা পিতাকে দুইটা পোশাক দেওয়া হবে, পুরা দুনিয়া তার মোকাবেলা করতে পারবে। আল্লাহু আকবার। তাহলে কোরআন পড়লে মাতা পিতার লাভ, সন্তানে যদি কোরআন পড়ে কার লাভ? মাতা পিতার লাভ। মাতা পিতা এটার ফায়দা পাবে। আপনারা এখানে কোরআন হাফেজ আছেন? আল্লাহ কিয়ামত পর্যন্ত দিনের কোরআন দিলের মধ্যে বসায় রাখে, মৃত্যু আগ পর্যন্ত বসায় রাখেন। আল্লাহ দিনের দ্বারা দিনের কাজ যেন নিতে পারে কবুল করেন সবাইকে। তাহলে হাফেজে কোরআন আল্লাহ তাআলা বানাইছেন। নবীজি বলছেন, কেউ যদি একজন হাফেজে কোরআন হয় তার বংশের মধ্যে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে দেওয়া যাবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে আপনাদের বংশের 10 জনকে জান্নাতে নিয়ে যাবে আপনাদের এই কোরআন মুখস্থ করার কারণে, কোরআন দিলের মধ্যে থাকার কারণে। আল্লাহু আকবার। তাহলে কোরআনের দ্বারা আর যদি একজন হাদিস সাহেব 700 লোককে জান্নাতে নিয়ে যাবে, একজন শহীদ হলো 700 লোককে জান্নাতে নিয়ে যাবে। আর একজন আলেম যদি হয় বংশের মধ্যে যদি আমলদার হয় তাহলে আকাশে যত তারকা আছে ওই তারকা পরিমাণ লোককে জান্নাতে নিয়ে যাবে। তাহলে হাফেজ হইলে হবে না, আলেম হইতে হবে। আমার দেশে বলে নাসিরটা ধরে আরো ঢোলের বাড়ি, বুড়ির নাচনটা খুব সুন্দর লাগে। তো বুড়িদের নাচে আবার নাচার সাথে সাথে ঢোল বাজে তারা আরো সুন্দর বেশি না কম? বেশি। এমনি হলে নাচটা খুব সুন্দর লাগে, আবার যেভাবে নাচতেছে ওই অভিমানে ঢোল বাজাতেছে। তাহলে এমনি হাফেজে কোরআন, আবার হাফেজে কোরআনের সাথে যদি আলেম হয় তাহলে হলো সে নূরে না লাগবে। তাহলে সবাই আলেম হতে হতে আছেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ সবাইকে আলেম হক্কানি রব্বানি বানাই দেন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা কোরআনে হাফেজ
দুনিয়ার মধ্যে তৈরি হয়। এই তৌফিক সবাইকে দান করেন। এই কোরআন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নাযিল করছেন। এই কোরআন কিসের জন্য নাযিল করছেন? হেদায়েতের জন্য। এই কোরআন কিভাবে হেদায়েতের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর কল্যাণে কে যাচ্ছেন? একজনের সাথে রাস্তা পাকে সেখানে কোথায় যেতেছে? কোন নবীর কল্যাণ আমার জন্য। আগে নিজের কল্যাণ খবর নেন, এরপর নবীর কল্যাণী, এরপর নিজের খবর যখন নিতে গেলে দেখতে আসে বোন এবং বোনের জামাই কোরআন তেলাওয়াত করতেছে, তাদেরকে দেখে খুব মারধর করলো। এরপরে তার কতক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কোরআন আমার পড়ো, আমার ধরতে মনে চায়। বললো আপনি ধরতে পারবেন না, আপনি নাফাক, আপনি গোসল করে আসেন, গোসল করে কালিমা পড়েন, তখন আপনি কোরআনকে ধরতে পারবেন। তখন মন এমন ফ্রেশ হয়ে গেছে গোসল করে আসার পরে, এরপরে এই কোরআন ধরে সে মুসলমান হয়ে গেছে। তাহলে গেছে কিসের জন্য? নবীর কল্যাণ নেওয়ার জন্য। কিন্তু আসছে কি হয়ে? আল্লাহু আকবার। আসছে কি হয়ে? এই কোরআন শুনে, এই কোরআন শুনে আল্লামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপ, মালয়েশিয়ার মধ্যে একটা দ্বীপ ছিল। দ্বীপ মানে হলো চতুর্দিকে নদী আর মাঝখানে এমনি মাটির বাসে উঠা, এটাকে বলা হয় দ্বীপ। তো এখানের মধ্যে এক লোক এরকম নৌকা দিয়ে আরাম করতেছে। এখানে জিন্নাত ভরপুর ছিল, কেউ বয়ে যাইতো না। এক আল্লামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাইহি ওইখানে যাই কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত শুরু করার সাথে সাথে জিন্নাত আসলো, ওই এলাকা আবাদ হয়ে গেল। যত শয়তান আছে সব পালিয়ে চলে গেল। এই কোরআন, তো কোরআনের শয়তান আছে কিনা না নাই? তাহলে কোরআনের জন্য আমাদের জিন্দেগি করা লাগবে কি লাগবে না? বিসমিল্লাহির রহমানির রহিমের বার মধ্যে বার পুরা ব্যাখ্যা। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিমের পুরা ব্যাখ্যা সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহার পুরা ব্যাখ্যা সূরা বাকারার মধ্যে, সূরা বাকারার পুরা ব্যাখ্যা 30 পারা কোরআনের মধ্যে, 30 পারা পুরা ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 নম্বর হাদিসের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 নম্বর হাদিসের ব্যাখ্যা 4 মাযহাবের মধ্যে। তাহলে 4 মাযহাব মানতে হবে কি হবে না? 4 মাযহাব মানতে হবে। 4 মাযহাব কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা করছে, না হয় আপনি বুঝবেন না হাদিসগুলা। এরপরে হাদিস ব্যাখ্যা করছে 30 পারা কোরআনের সূরা বাকারার বাদ দিয়ে, সূরা বাকারার ব্যাখ্যা করা হয়েছে অন্য কোরআন দিয়ে, কোরআন আয়াত দিয়ে। এরপর সূরা বাকারা ব্যাখ্যা করছে সূরা ফাতিহা, আর সূরা ফাতিহা ব্যাখ্যা করছে বিসমিল্লাহির রহমানির রহিম। আর বিসমিল্লাহির রহমানির রহিমের বাইরে ব্যাখ্যা করছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কোরআন শুরু করা হয়েছে, আর নাস দিয়ে শেষ করা হয়েছে। নাসের শেষ শব্দ কি? সিন। আর বাইরের প্রথম শব্দ কি? খানা। কোথাও মেহমান খানা গেছেন, খানা খাচ্ছে, কয়েকবার আলাদার জন্য আসছে, বসা লাগছে না, বলেন কি বলেন না? তরকারি আমার লাগবে না, ভাত লাগবে না, এর বলে না? মানে আল্লাহ থাকো এই পা দিয়ে শুরু করে নাচ দিয়ে শেষ করছে। অর্থাৎ একটা মানুষের জীবনের জন্য আর কিছু লাগবে না। সে যদি এরকম ভাবে কোরআন যদি কেবলামুখী হয়ে পড়া সম্ভব হলে, এরপর হলো ইস্তেগফার পড়া, ইস্তেগফারের পরে দুরূদ শরীফ পড়া, এরপরে কোরআন শরীফটাকে খোলা, খোলার পরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে কোরআন শরীফ শুরু করা। তুমি তো হলো না জানা রব্বি ইশরাহ লি رب اشرح لي ويسر لي أمري واحلل عقدة
من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عما يتساءلون عما يتساءلون عن النبأ العظيم عن النبأ العظيم الذي هم فيه مختلفون الذي هم فيه مختلفون كلا سيعلمون كلا سيعلمون ثم كلا سيعلمون তুমি বলো কোরআন শরীফের কত কথা শুরুতে الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم سورة البقرة ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب
هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المؤمنون وأولئك هم المفلحون صدق الله العلي العظيم কতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত তার কবর হতে যেতে থাকবে। কেমন পর্যন্ত উঠে যাবে, আপনার মনের পরে সব বন্ধ হয়ে যাবে। এখন আমরা এই ছেলেগুলোকে ইনশাআল্লাহ সবক দিব, যেন তারা আল্লাহ পাকের কালাম পড়তে পারে। এত গুরুত্বপূর্ণ মহাগ্রন্থ যেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন। আমরা সবাই দোয়া করি তাদের জন্য। এখন ইনশাআল্লাহ সবক শুরু হয়ে যাবে। দিন প্রশান্তি হবে না, এরকম বিরোধী দলীয় নেতৃত্বকে দিন প্রশান্তি হবে, কখনো ওইগুলো থেকে আসবে না যতক্ষণ পর্যন্ত কলম ঠিক না হবে। কলম না ঠিক করে অন্যগুলো দিয়ে কখনো ঠিক হবে না, ঠিক আছে? এই জন্য আমরা সবাই কোরআন নিয়ে চলবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এদের জন্য দোয়া করব। এরা আজকে সমাজে, তোমার নাম কি? তোমার মাহবুবুর রহমান, তোমার? হ্যাঁ, শহীদুল ইসলাম। তা আমরা এখন দোয়া করবো। দুরূদ পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু বলবেন না? হ্যাঁ, দোয়া করেন। আমি তো সব বলেছি আপনাদের। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা যে আলেমগুলি আসছে সবাইকে দিকে ব্যবস্থা করে দেন। এ আল্লাহ মানুষের মুখে ওয়ালা তুযিনা ইয়াওমাল কিয়ামা ওয়ালা তুযিনা ইয়াওমাল কিয়ামা ওয়ালা তুযিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহুম্মা আসিনা আখিরাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়াজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيا وَعَذَابِ الْآخِرَةِ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللهم إِنَّا وَلَا تَنقُصْنَا وَأَكْرِمْنَا وَلَا تُهِنْنَا وَأَكْرِمْنَا وَلَا تُهِنْنَا وَأَعْطِنَا وَلَا تَحْرِمْنَا وَأَثْرِنَا وَلَا تُؤْثِرْ عَلَيْنَا وَأَثْرِنَا وَلَا تُؤْثِرْ عَلَيْنَا وَيَا رَبَّنَا وَيَا سَيِّدَنَا وَيَا مَوْلَانَا وَيَا قَائِدَ أُمَّتِنَا اللهم إني أعوذ من جهد البلاء وترك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم إني أعوذ من زوال نعمتك
কবুল করে নিন আল্লাহ। সমস্ত দিনের মাদ্রাসাকে আপনি কবুল করে নিন আল্লাহ। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন আপনি আল্লাহ। এ আল্লাহ জায়গার ব্যবস্থা করে দেন আপনি আল্লাহ। এলাকার সবাইকে মাদ্রাসার মুহিদ্দিন বানিয়ে দেন আল্লাহ। ও আল্লাহ, আমরা আপনার দরবারে হাত তুলে যে আমাদের জন্য ব্যবস্থা নাই। প্রতিবার দিয়ে করেন না ভাই অন্য জায়গায় দিতে পারে। আপনি আমাদের খালি হাতে ফিরে দিলে আপনার করে মানবেন আল্লাহ। যাদের আপনার থেকে যে বাচ্চাদের আজকে কোরআন ও সালাত দেওয়া হয়েছে, এদের ছেলে বলে আপনি আমাদের দোয়াকে কবুল করে। অনেক জন অসুস্থ থাকার জন্য আপনি সুস্থতা দিয়ে দেন। অনেক লোক যেখানে আসেনি ভগবান লোকান্য বের করে দেন সবাইকে। হে আল্লাহ, অনেক আলো বলানো আছে এখানে আল্লাহ সবাইকে ওয়াসাআত দান করে চলার মতো ব্যবস্থা করে দেন। মানুষের মুখে দেখে করেন না। দিলের মধ্যে কোরআনকে বসিয়ে দেন আল্লাহ। দিলের মধ্যে আপনি কোরআনকে বসিয়ে দেন আল্লাহ। হে আল্লাহ, দিলের মধ্যে কোরআনকে বসিয়ে দেন। হে আল্লাহ, কোরআন হাদিসের খেদমতের জন্য কবুল করেন সবাইকে। হে আল্লাহ, মাদ্রাসাকে আপনি কবুল করে দেন আল্লাহ। তাহমিদুল কোরআনের বানাতকে কবুল করে দেন আল্লাহ। যারা সবক দিয়ে সবাইকে আলেম ও হক্কানি বান্দানি বানিয়ে দেন। হে আল্লাহ, এই প্রতিরাজা বাচ্চাদের যাদের নাম এখনো কিরামান কাতিবিন ধরে নাই, এদের উসিলা করে আপনি আমাদের দোয়াকে কবুল করে দেন না। হে আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করে দেন আল্লাহ। হে আল্লাহ, আরো যত ওলামায়ে কেরামের যত দ্বীনি মাদারিস আছে, সমস্ত দ্বীনি মাদারিসকে আপনি কবুল করে নেন। যত দ্বীনি মাদারিস আছে, সমস্ত দ্বীনি মাদারিসকে কবুল করে নেন। এর যারা মাদ্রাসার মুহিদ্দিন আছে সবাইকে কবুল করে নেন। যারা মাদ্রাসার মুহিদ্দিন আছে সবাইকে কবুল করে নেন। এগুলো ছাত্র হে আল্লাহ, মাদ্রাসার ছাত্রদের বরকত করে দেন। হে আল্লাহ, ইখলাস পয়দা করে দেন আল্লাহ। উস্তাদের মধ্যে ইখলাস পয়দা করে দেন। ছাত্রদের মধ্যে ইখলাস পয়দা করে দেন।